আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশে এবং প্রবাসে বসে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মুক্তাজ মিনি কিচেন থেকে চলে এসেছি আজকে আপনাদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা। তো সেজন্য এখানে আমি আধা কেজি পটল নিয়েছি, আর পটলগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পটলের মধ্যে যে বিচিগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে আমি সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো একটু নরম আছে সেগুলো রেখে দিচ্ছি। এইভাবে সবগুলা পটলকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এগুলাকে আমি একটা সসপ্যানে নিয়ে তারপর সিদ্ধ করে নেব। আপনারা কারা এভাবে পটলের ভর্তা খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা পটল কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে সসপ্যানে নিয়ে নিব। আর সসপ্যানে নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 3 কোষ রসুন, এরপর দিয়ে দিব 3টি কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এরপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলায় আমি মিডিয়াম হিটে পটলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এই ভর্তাগুলো তৈরি করার সময় আপনার বাসায় যদি চিংড়ি মাছ থাকে, আপনি যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন সেটা এতটা মজা লাগে খেতে, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। তো আমি ভর্তাটা যখন করতেছিলাম তখন চিংড়ি মাছটাকে খুব বেশি মিস করছিলাম, কারণ আমার বাসায় চিংড়ি মাছ ছিল না, তা আমি দিতে পারিনি। তো চিংড়ি মাছ না দেওয়ার কারণেও কিন্তু ভর্তাটা খুব খারাপ হয়নি, খেতে অনেক ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে তো ওরা খুবই পছন্দ করেছে, আর ওরা এই জাতীয় ভর্তাগুলো খেতে খুবই পছন্দ করে, ভালো লাগে ওদের। তো এখন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি পাটে ফেসে নেব। আপনার ছেলেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ভেজে নিতে পারেন। তবে মাঝে মধ্যে পাটে পিষে নেওয়ার মধ্যে আলাদা কিন্তু একটা মজা থাকে। এই যে সবগুলা পটল কিন্তু আমি খুব সুন্দরভাবে পিষে নিয়েছি, একেবারে ব্লেন্ডের মতো, খুব মিহি হয়ে গেছে আর কি। তো এখন এগুলোকে আমি সরাসরি ভাজি করার জন্য চলে যাব। চুলায় একটা প্যানে আমি দিয়েছি কিছুটা তেল, আর তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে এখানে ফালি করে দিয়েছি। আর যেহেতু আগে থেকে আমি এখানে পটলের সাথে হলুদের গুঁড়া দিয়েছি, সেজন্য এখানে কোনো হলুদ দিব না, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়া। তো আপনাদের কাছে চিংড়ি মাছ থাকলে আপনারা তো অবশ্যই চিংড়ি মাছ দিবেন, কী আর করার, আমার কাছে তো চিংড়ি মাছ ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমি এভাবে ভর্তাগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো ভিডিওটা আজকে কেমন লেগেছে আমার আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তাহলে ভিডিওটি দেখে একটা লাইক, একটা কমেন্টস করে যাবেন যে কেমন হয়েছে। তো এই যে ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ভর্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারছেন ভর্তাটা কতটা মজা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দেখে বোঝা যায় যে খেতে কতটা মজা হয়েছে। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত মুক্তাজ মিনি কিচেনের সাথে